গত 25শে জুন 2024 মঙ্গলবার বাদ আসর বাইতুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ব্রুকলিন ইস্ট চ্যাপ্টারের উদ্যোগে ঈদ প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। চ্যাপ্টার প্রেসিডেন্ট জনাব বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জনাব মুতাসিম বিল্লাহ সিরাজির উপস্থাপনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়। আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মাওলানা আহমদ আবু উবায়দা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মুনা সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হুসেইন, ন্যাশনাল দাওয়া ডিরেক্টর জনাব ডক্টর রুহুল আমিন ও জনাব মুশাররফ মাওলা সুজন। এই প্রোগ্রামের মাধ্যমে 20 জন নতুন সদস্য অ্যাসোসিয়েট মেম্বার ফর্ম পূরণ করে মুনার সাথে যোগ দেন। মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম মাওলানা দেলোয়ার হুসেইন তার আলোচনায় মুনা কি, কেন এবং কিভাবে এর কার্যক্রম পরিচালনা করে আসছে তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। এই বিষয়টা জানা দরকার আছে কিনা, নাকি মুনা ডাক দিলে যে কোনো ডাকে কি আমি চলে যাব, যে কোনো সংগঠন ডাক দিলে কি যাব? বাইরে কথা বলেন, যে কোনো সংগঠন ডাক দিলেই কি ওখানে চলে যাব? তাদের যে আপদে অংশগ্রহণ করব, তাদের স্লোগানে অংশগ্রহণ করব না। কোন সংগঠনে যাইতে হবে এটা আল্লাহ এবং তার রাসূল গাইড করেছে। তাইলে জানা উচিত যে মুনা কি, কেন, কিভাবে। প্রথম কথা, মুনা কি? মুনা হচ্ছে একটা ইসলামী সংগঠন। মুনা কি? সবাই বলেন কি? এটা ইসলামী সংগঠন। ইসলামের কাজ মুনা করে বলে আমি মুনা করি। তাহলে আপনি এবং আমি মুনার কাজ কেন করব? যেহেতু মুনা কিসের কাজ করে? ইসলামের কাজ করে। ক্লিয়ার হলো? তাহলে 2 নম্বর, মুনা কেন বুঝলাম, ইসলামী সংগঠন। কিন্তু সব ইসলামী সংগঠনে যাইতে হবে। একজন বলে ভাই আমি ইসলামী অমুক দল, তাহলে আপনি 2 নম্বর তাকাবেন যে আসলে কেন, সে কি কাজ করতে চায় এটা আমার জানা লাগবে। তাহলে কেনটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা কোরআনকে নিয়ে ঐক্যবদ্ধ হও। সংগঠিত হইতে হবে কি নিয়ে? কোরআনকে নিয়ে না। তাহলে মুনা কেন? কারণ হচ্ছে মুনা একটা ইসলামী সংগঠন এবং মুনা কোরআনকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কথা বলে, সেই জন্য আমি মুনা করি। বোঝা গেল? এখন মুনা কিভাবে কিভাবে আমরা কাজ করি? প্রথম হচ্ছে দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। এই দাওয়াত কি গোশত খাওয়ার দাওয়াত? আমেরিকা আসার দাওয়াত? জি। মঙ্গল গ্রহে যাওয়ার দাওয়াত? এই দাওয়াত হচ্ছে আল্লাহ তার রাসূলের দিকে আসার দাওয়াত। আল্লাহ বলেন ওয়ামান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। এই যে মুনাসওয়া সার্ভিস বলুন, প্যান্ডামিকে আমরা যা করেছি, প্যান্ডামিকের পরও আমরা যা করছি, একজন দেশ থেকে আসলে তার বাসাবাড়ির ব্যবস্থা করা, চাকরির ব্যবস্থা করে দেয়া, এত সব এই সামাজিক যে কার্যক্রম, এই কাজগুলো আমরা করে যাচ্ছি কাউকে খুশি করার জন্য নয়, পুরস্কার পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আমরা পুরস্কার পাবো, আল্লাহ আমাদের পুরস্কার দিবে। 3 নম্বর হচ্ছে দাওয়াত দিয়ে লোকদেরকে, এই যে আজকে আপনারা ফর্ম পূরণ করলেন, আপনাদেরকে কি আমরা বলবো যে ঠিক আছে এখন যান, নাকি আপনাদেরকে কোরআন প্রশিক্ষণ দেব, আপনাদেরকে প্রোগ্রামে নিয়ে আসবো, দিন শিখানো, ফিকহ শিখানো, এগুলোর জন্য ছোট ছোট প্রোগ্রাম আমাদের কন্টিনিউ প্রতি মাসে হয়। 3 নম্বর হলো লোকদেরকে চরিত্র গঠনের জন্য,
মানুষ গঠনের জন্য, ব্যক্তি পরিবার সমাজ গঠনের জন্য কর্মসূচি দেয়া। 4 নম্বর হচ্ছে সামাজিক কার্যক্রম। সুতরাং আপনি যেখানে আছেন একজন মুসলমান হিসেবে সব জায়গায় আপনি সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন। 5ম হলো মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা। আপনি যেমন ঘরে আপনার ওয়াইফের সাথে, পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে, আপনার দেশের লোকদের সাথে, ভিনদেশী লোকদের সাথে, মুসলমানদের সাথে, নন মুসলমানদের সাথে, সকলের সাথে সুসম্পর্ক গড়ার অর্ডার করেছেন কে? আপনি কি নন মুসলমান দেখলে গালি দিতে পারবেন? শুধু দিতে পারবেন? ক্ষতি করতে পারবেন? না, এটা করতে পারবেন না। বরং আপনার মুসলমানদের কোনো নেইবারহুডে যদি কোনো নন মুসলিম বসবাস করে একজন বা 2 জন, মুসলমানরা মেজরিটি, ওই ক্ষেত্রে যদি নন মুসলমানের কোনো ক্ষতি হয়, বিনা সাক্ষী প্রমাণে মুসলমান দায়ী হয়ে যাবে। সবশেষে মুনার বিভিন্ন স্তরের সদস্যদের বাড়ি থেকে কোরবানির পশুর মাংস দিয়ে নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এখানে আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আমরা সবাই সারিবদ্ধভাবে শৃঙ্খলার সহিত বেসমেন্টে যাব। সবাই ইনশাআল্লাহ। সাইম শুভ, এমসিটিভি ইউএস, নিউ ইয়র্ক। আপনার রিজিকে যতটুকু থাকবে ততটুকু আপনি পাবেন।